বাবা জুরাই, আমি তোর অসুস্থ মা, আমি তোর বৃদ্ধ মা, আমি তোর কাছে আসছি। বাবারে আমি অসুস্থতার কারণে টিকতে পারছি না। ওরে বাবা তুই কোথায়, একটু আমার সামনে আয়। জুরাইজ তখন নামাজের মধ্যে ছিল, নামাজের মধ্যে বলতেছে সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি, আমার নামাজ নাকি আমার মা। নামাজ মানে আল্লাহর ইবাদত, মা তো হলো আল্লাহর গোলাম। আল্লাহ যদি খুশি হয়ে যায় আল্লাহ মাকে খুশি করে দিবে। এইবার তিনি নামাজ পড়লেন, মায়ের ডাকে সাড়া দিল না। মা অসুস্থ শরীর নিয়ে, দুর্বল শরীর নিয়ে পাহাড় চূড়ার থেকে আবার নামলেন। নামার পর বন জঙ্গল পাড়িয়ে এবার বাড়িতে চলে গেলেন। সন্তানের চেহারা দেখতে পাইলেন না, সন্তানের সাথে কথা বলতে পারলেন না। আবার কিছুক্ষণ পরে অসুস্থতা না টিকতে পেরে সন্তানের কাছে আসলো, ওরে বাবা আমি মা অসুস্থ, টিকতে পারছি না, আমি তোর মা, তোর কাছে আসছি, তুই কোথায়? জুরাইজ তখনও নামাজের মধ্যে ছিল। তিনি নামাজের মধ্যে বলে সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি, নামাজ নাকি মা, নামাজ নাকি মা। তার ক্যালকুলেটরের চোখ সমান সমান আসছে, আমার নামাজ মা দরকার নাই। তিনি নামাজ পড়লো, মা কষ্ট নিয়ে গেল গা। আবার তৃতীয় দিন আবার আসলো, আসার পর মা ডাক দিয়ে বলে বাবা জুরাইজ, আমি তোর এমন মা আসছি জানো, যেই মা 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করেছে, যেই মা তোকে বুকে ধারণ করেছে, জানো নি তুমি আমাকে কত কষ্ট দিয়েছ। যখন তোমার দুনিয়াতে আসার সময় হয়ে গিয়েছে, আর কিছুদিন পরেই তুমি দুনিয়াতে চলে আসবা, তখন তোমার শরীরটা বড় হয়ে গিয়েছে, তুমি আমার পেটের মধ্যে নাড়াচাড়া দাও। আমি সারাদিন তোমার কারণে, কষ্টের ব্যথার কারণে কোনো কাজ করতে পারি না, খাইতে পারি না, ঘুমাইতে পারি না, রুচি নষ্ট হয়ে গেছে, ঘুম চলে গেছে, মানুষের হাসি ভালো লাগে না, মানুষের কান্না ভালো লাগে না, সারাদিন আমি পেরেশানিতে থাকি, সারাদিন আমার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে, কাউকে বলতেও পারি না, কাউকে কষ্টগুলো শেয়ার করতেও পারি না। যাকে বলি তিনিও বলে সবারই এমন হয়, ঠিক হয়ে যাবে। আরে আমি মা, কোনো কিছুই ভালো লাগে না, না গোস্ত ভালো লাগে, না মাছ ভালো লাগে, না ডিম ভালো লাগে, খাবারের রুচিটা চলে গেল। সারাদিন পর 2 দিন ক্ষুধার্ত অবস্থায় যখন আমি পানি নিয়ে, পানির মধ্যে একটু লবণ দিয়ে ভাত নিয়ে খাবার খেতে বসি, ক্ষুধার্ত অবস্থায় ভাতটা মুখে দিব, এমন অবস্থায় তুই আমাকে এমন জোরে লাথি মারছো, আমার মার কলিজাটা ফেটে গেছে। আমি মা সহ্য করতে না পেরে ভাতের প্লেট থেকে লাফ দিয়ে ছিটকে পড়ে পিছনে পড়ে গেলাম। আমি মা ভাত খেতে পারলাম না। এমন করে তুমি আমাকে কতদিন না খায়া রাখলা। আমি মা যখন রাত্রিবেলা ঘুমাতে যাব, সবাই ঘুমায় গেছে, তোর বাবা ঘুমায়, তোর ভাই ঘুমায়, তোর দাদি ঘুমায়, তোর নানি ঘুমায়, আকাশের সমস্ত পাখিগুলো ঘুমায়, জমিনের সমস্ত পশুগুলো ঘুমায়, সবাই ঘুমায়, আমি তোর মার চোখে ঘুম নাই। হঠাৎ করে কেমন জানি আমার কাছে মনে হয় আমার চোখে ঘুম আসবে। আমি যখন নীরবে হইয়া ঘুমের জন্য প্রস্তুতি নিব, এই অবস্থায় এমন জোরে লাথি মারছো, আমি মা সহ্য করতে পারি নাই। আমি মা জিহ্বাটাকে কামড় দিয়ে ধরে বেড়ার সাথে ফিট লাগায় আমার মালিককে ডাক দিয়া বলি, আল্লাহ এই ব্যথা আর সহ্য হয় না, তোর পাহাড়টা মাথায় নিয়ে দৌড়াইতে সহজ হবে, পুরা পৃথিবী আমার মাথায় দিয়ে দিলে আমি দৌড়াইতে সহজ হবে, কিন্তু এই ব্যথা সহজ না। ওগো আল্লাহ, আমি আর সহ্য করতে পারি না, আমি মাকে নিয়ে যাও, আমার আদরের দুলালকে দুনিয়াতে নিয়ে আসো। আমি মা এমন করে দিন রাত পার করে তোকে দুনিয়াতে আনলাম। ওরে বাবা তুই জানো, দুনিয়াতে আসার সময় কম কষ্ট দেও নাই, দুনিয়াতে আসার সময় আমি মা পাগল হয়ে গেছি। দুনিয়ার সমস্ত মানুষগুলো আমাকে সান্ত্বনা দেয়, আমার কাছে কোনো কিছু ভালো লাগে না। তোর দাদিমা তার পাশে এসে তেল দিয়ে বলতেছে, মা গো একটু ধৈর্য ধারণ কর, কিছুক্ষণ পর সব ভালো হয়ে যাবে। ওরে জুরাইজ জানো, আসমান জমিনকে যদি 7 পাগলা করে দিয়ে আমার আল্লাহ তাআলা আমার মাথার উপরে দিত, আমি তোর মা পুরা দুনিয়া দৌড়াইতে পারতাম, কিন্তু তুই আসার কষ্টগুলো আমি আল্লাহ, আমি তোর মা সহ্য করতে পারি না। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাআলার ফয়সালা শুনে নাও।
দুনিয়াতে বেঁচে থাকবা, আমি আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। যাবে? আমার আল্লাহ তাআলা ফয়সালা করে ফেলেছেন, সিজদা শুধু একজনকে দিতে হবে, তিনি কে? মাথা নত একজনের সামনে করতে হবে, তিনি কে? সাহায্য চাইতে হলে একজনের কাছে চাইতে হবে, তিনি কে? ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আমার আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা, মাথা যদি নত করতে হয়, সিজদা যদি দিতে হয়, আমি রবকে দিতে হবে। এটা আল্লাহর হক নিয়ে আল্লাহ আলোচনা করেন। দ্বিতীয় নাম্বার আবার আল্লাহ তাআলা বলেন, বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলার ইবাদতের পর তোমার মা বাবার সাথে তুমি ভালো আচরণ করবা। দেখছেন মা বাবাকে আল্লাহ তাআলা কেমন মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলার হকটা আল্লাহ তাআলা আগে আলোচনা করেছেন যে ইবাদত শুধু আমি আল্লাহকেই করবা, তারপরে তুমি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ আচরণ করবা। বলেন না সুবহানাল্লাহ। সৎ আচরণ তো করতে হবে, কিভাবে করব এটা জানার দরকার আছে কি নাই? আছে। সাউন্ডটা ডাউন করেন না, গলা ভেঙে যাবে, অসুস্থ তো একটু। হ্যাঁ, এই যে কিভাবে আপনি সৎ আচরণ করবেন এইটা নিয়ে আমার আল্লাহ তাআলা আলোচনা করছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সৎ আচরণ করবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তিনটি পন্থা জানিয়ে দিচ্ছি। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের মাঝে যদি তোমাদের মা বাবা অথবা দুবাইয়ের একজন যদি বার্ধক্যে উপনীত হয়, অর্থাৎ বুড়া হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, চলতে পারে না, ফিরতে পারে না, চকিতে বসে গেছে, খাটে শুয়ে আছে, এমন যদি বার্ধক্য হয়ে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। সন্তান শুনে নাও, তোমাদের মা বাবা যদি তোমাদের সামনে বার্ধক্য উপনীত হয়, তাহলে তোমরা তাদের সামনে উফ শব্দটা ব্যবহার কইরো না। এই যে আমরা বাংলাতে বলি না, একটু উষ্টা খাইলে কি বলি? উফ, ব্যথা পেয়েছি। এই উফ শব্দটা হলো আরবি শব্দ। আসলে আমরা যে বাংলা ভাষা ব্যবহার করি এইটা হলো খিচুড়ির মতো। খিচুড়ির মধ্যে যেমন আলু পাওয়া যায়, পটল পাওয়া যায়, তারপর টমেটো পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়, জগা খিচুড়ির মতো। বাংলা ভাষার নিজস্ব কোনো ভাষা নাই। যেমন চামচ ফার্সি শব্দ আমরা ব্যবহার করি, পায়খানা ফার্সি শব্দ, পায় মানে পিছনে আর খানা মানে হতো ঘর, তাহলে আমরা পায়খানা বলি, এটাও ফার্সি শব্দ। এই যে উফ ব্যবহার করি এটা হলো আরবি শব্দ। আমার আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ওরে সন্তান শুনে নে, তোদের সামনে যদি তোদের মা বাবা অথবা উভয়ের একজন যদি বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের সামনে উফ শব্দটা ব্যবহার করবা না। অতএব তুমি তোমার মা বাবা বৃদ্ধ অবস্থায় বুঝবে না, অনেক কিছু মন চায়, বারবার তোমাকে জিজ্ঞাসা করবে, ওরে আব্দুল কাদের, ও জব্বার, তুমি কোথায়? তুমি বলবা বাবা আমি এখানে, আবার ডাক দিয়ে বলবে তুমি কোথায়? তুমি আবার বলবা আমি এখানে। এমন করে বারবার ডাক দেওয়ার পরও তুমি উফ শব্দটা ব্যবহার কইরো না। এখন ব্যবহার করে কি করেন? বাবা একটা কথা দুইবার বললে, আরে বাবা আপনার জালে বাসি না, উফ একটু থামেন, বলে কি বলে না? কিন্তু তুমি চিন্তা করো, তুমি যখন ছোট ছিলা, তুমি একটা বল নিয়ে খেলা করতেছিলা, বলটা যখন দূরে চলে যায় তুমি কান্না করে দাও, তোমার বাবা দৌড়ে বলটা এনে তোমার হাতে দেয়, তুমি না বুঝে আবার দূরে ফিক্কা মারো, তোমার বাবা আবার এনে দেয়, তুমি
তখন কান্না করো, আবার এনে দেয়। আবার বাবাকে জিজ্ঞাসা করো, রে বাবা ওইটা কি যায়? বাবা বলে গাড়ি যায়। আবার জিজ্ঞাসা করো কি যায়? বাবা বলে গাড়ি যায়। আবার জিজ্ঞাসা করো কি যায়? বাবা বলে গাড়ি যায়। তোমার বাবা হাজারো প্রশ্নের উত্তর দিয়েছে, কোনোদিন উফ শব্দ ব্যবহার করে নাই। ওরে সন্তান, মা বাবা যখন বুড়া হয়ে যাবে তাদের সাথে কোনো উফ শব্দ ব্যবহার করো না। অথবা তুমি এমন কোনো আচরণ কইরো না যে আচরণের কারণে মা বাবা উফ শব্দ ব্যবহার করে। তুমি বাবাকে কষ্ট দিচ্ছ, বাবা প্রস্রাব করে দিয়েছে, করে কি করে না, বার্ধক্যের কারণে বিছানায় প্রস্রাব করে দিয়েছে, তুমি পরিষ্কার করেছো, নতুন একটা বিছানায় এসে বিছায় দিলা, তারপরে আবার প্রস্রাব করে দিয়েছে। তখন তুমি তোমার বাবার কাপড় চোপড়গুলো নেওয়ার জন্য এমন ভাবে ধাক্কা দিলা, এমন জোরে টান দিলা, বাবার মাথায় ব্যথা পাইলো, বাবা বলল উফ। তুমি কি চিন্তা করেছ ছোট অবস্থায় শীতের মৌসুমে তোমার মা বাবা তোমাকে কোলে নিয়ে বসেছিল, তুমি বিছানার মধ্যে প্রস্রাব করতে করতে সমস্ত খাতাগুলো ভিজিয়ে ফেলছো, তোষকটা ভিজিয়ে ফেলছো, শোয়ার মতো কোনো জায়গা নাই। মা কিছুক্ষণ কোলে নিয়ে রাখে, বাবা কিছুক্ষণ কোলে নিয়ে রেখে ফজরের আজান পর্যন্ত কাটিয়ে দেয়। তোমার মা তোমার সাথে এমন খারাপ আচরণ করে নাই। অতএব যখন বার্ধক্য আসবে তখন তোমরা উফ শব্দ কইরো না, এবং মা বাবার সাথে এমন আচরণ কইরো না যাতে করে মা বাবা উফ শব্দ করে। দ্বিতীয় নাম্বার হলো ওয়ালা তানকারহুমা, তাদেরকে কটু কথা বইল না। জ্বালাইতে জ্বালাইতে তুমি মাইরা আসো, তুমি মরো বলে কি বলে না, এই পুইরা তুই মর বলে কি বলে না, তোরে আল্লাহ নেয় না, তোরে আল্লাহ দেখে না, এত জ্বালাস কেন? তোর জন্য আমার বউ শান্তি নাই, আমার মেয়ে শান্তি নাই, ছেলে শান্তি নাই, আমার ঘরটার মধ্যে গজব আসছে, আল্লাহ কি তোরে দেখে না? আজরাইল এত মানুষ রে নেয়, আজরাইলের চোখে কি তোর মতো বুড়া পড়ে না? তুই মর বলে কি বলে না। আবার আল্লাহ তাআলা বলতেছে এমন কটু কথা বলবা না। অকুল্লাহুমা কওলান কারীমা। এক নম্বর বলেছে এমন কোন আচরণ কইরো না যার কারণে উফ বলে, এবং তুমি এমন কোন আচরণ কইরো না তারাও যেন উফ বলে। প্রথম এক নম্বর ইহসানের বয়ান করেছেন আল্লাহ। দ্বিতীয় নম্বর বয়ান খারাপ কথা বলবা না। তৃতীয় নম্বর বয়ান তাদের সাথে কওলান কারীমা, উত্তম সুন্দর সুন্দর কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো। সুন্দর সুন্দর কথা বললে ফায়দা কি? বাবা বৃদ্ধ অবস্থায় বাবা মার মুখের সাথে আমার আল্লাহ তাআলার আসমানের গেটটা একদম সরাসরি লাগানো। কি জন্য? আমার মা বাবা যা বলবে আমার আল্লাহ তাই কবুল করবে। তুমি বাবাকে সুন্দর করে বলতেছো, বাবা গো আপনি তো আমাদেরকে ছোটবেলা পালছেন, আপনি তো আমাদেরকে একটু কোলে নিয়েছেন, আজকে তো আপনি ছোট হয়ে গিয়েছেন, আপনাকে একটু আমি কোলে নেই। বাবা হাসি দিয়ে বলবে, আমি কি তোর কোলে উঠতে পারবো? না বাবা, না না, আমি আপনাকে একটু কোলে নিব, আমি আপনাকে একটু আদর করে দিব, আমি আপনাকে একটা চকলেট কিনে দিব, আমি আপনাকে একটা চিজ কিনে দিব। সুন্দর সুন্দর কথা বলে যদি আবার বাবাকে যদি তুমি হাসাইতে পারো, মনের মধ্যে আনন্দ নিতে পারো, আমার আল্লাহ তাআলার আসমানটা হাসবে, আমার আল্লাহ তাআলার আসমানটা আনন্দিত হয়ে যাবে। কেননা আমার আল্লাহর নবী বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। মা বাবা খুশি মানে আমার আল্লাহ খুশি, মা বাবা বেজার মানে আমার আল্লাহ বেজার। আরে মা বাবার মনে যদি কষ্ট দাও, তাহাজ্জুদ পড়তে পড়তে যদি কপালে দাগ করে ফেলো, তাহাজ্জুদ পড়তে পড়তে যদি রাতটাকে অতিবাহিত করে ফেলো, নামাজ পড়তে পড়তে যদি জীবনের সমস্ত কাজ কাম সব বাদ দিয়ে দাও, হজ করতে করতে যদি নিঃস্ব হয়ে যাও, ইমানদার হয়ে মরতে পারবা না। কি জন্য? আমার আল্লাহ তাআলা বলতেছেন মা বাবা খুশি মানে আমার আল্লাহ খুশি। তুমি মা বাবাকে খুশি না কইরা আমার আল্লাহকে খুশি করতে পারবা না। আর যদি মা বাবা যদি একটু তোমার জন্য কষ্ট পায়, তাহলে তোমার সমস্ত আমলগুলোকে আল্লাহ বরবাদ করে দিবেন। দৃষ্টান্তমূলক একটা ঘটনা বলি। বনি ইসরাইলের একজন আবেদ ছিল, নাম জুরাইজ।
আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিল, সর্বক্ষণে আল্লাহ তাআলার ইবাদত করত। জনবসতি ছেড়ে জনগণ জঙ্গলে চলে গেল। জনবসতিতে থাকবে না, মানুষের সাথে দেখা হবে না, ছেলে মেয়ে থাকবে না, বউ বাচ্চা থাকবে না, কেউ থাকবে না, শুধু থাকবো আমি আর আমার আল্লাহ। সেই জন্য জঙ্গলে চলে গিয়ে পাহাড়ের টিলায় গিয়ে একটা ইবাদতখানা বানাইয়া সেখানে আল্লাহ তাআলার বান্দা সর্বক্ষণিক আল্লাহ তাআলার ইবাদত করে। ওই জুরাইজের একটা মা ছিল, বৃদ্ধ মা, অসুস্থ মা। জুরাইজ প্রতিদিনের মতো একদিন তিনি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিমজ্জিত। সেই সময় তার মা বৃদ্ধ অসুস্থ অবস্থায় সন্তানের তালাশে বের হয়ে গেলেন। গভীর জঙ্গল পাড়িয়ে পাহাড়ের চূড়ায় বসে জুরাইজের ইবাদতখানার দরজার সামনে যা বলে, এই কষ্ট নিয়ে আমি তোকে দুনিয়া দেখাইলাম, আরে সন্তান পেটে আইলে শান্তি দিলি না, দুনিয়াতে আসার সময় শান্তি দিলি না, দুনিয়াতে আসার পরও কম কষ্ট দাও নাই। গভীর রাত্রে সবাই ঘুমায় যায়, আমি মা তোকে খাওয়াইয়া তোর পেট ভইরা, আমার মা ক্ষুধা পেট নিয়ে ঘুমাইলাম, তোকে খাওয়াইলাম, আমি খাই নাই, আমার পেটটা ক্ষুধার্ত। কেন না অভাবের সংসার, তোর বাবা খেলে আমি খেতে পারবো না, আমি খেলে তোর বাবা খেতে পারবে না, সেই জন্য তোর বাবাকে খাওয়াইয়া আমি ক্ষুধার্ত পেট নিয়া তোকে দুধ খাওয়াই আমি মা যখন ঘুমাবো, হঠাৎ করে দেখি কান্নার আওয়াজ, লাফ দিয়ে উঠে তোকে কোলে নিয়ে দেখি কি অবস্থা, দেখি তুই পোশাক করে সব ভিজিয়ে ফেলছ। আমি মা একটার পর একটা করে সব চেঞ্জ করতে এমন করে রাত্রি পার করে দিয়েছি, এমন করে তোকে বড় করেছি। আজকে তুমি বড় হয়ে গেছো, আমি মা অসুস্থ, একে একে 3 বার আসলাম, তোমার ডাকে সারা পাইলাম না। আমি মার চেহারা যেহেতু তোর দেখতে মনে না চায়, আমার মার চেহারা যেহেতু তোর ভালো না লাগে, আল্লাহ যেন তোকে বেশ্যার চেহারা দেখা, বলেন না নাউজুবিল্লাহ। মা বদদুয়া দিয়ে দিয়েছে, এর সম্পদ এত কষ্ট করে বুকে ধারণ করেছি, 10 মাস 10 দিন বুকে ধারণ করেছি, নিজে না খেয়ে তোমাকে খাইয়েছি, নিজে না পরে তোমাকে পরিয়েছি, নিজে ভালো পোশাক না পরে তোমাকে পরিয়েছি, তারপর আমি মার চেহারা দেখার জন্য 3 বার আসলাম, তুই আমি মার চেহারা দেখার জন্য একবারও আসলি না। যা, আমার মার চেহারা যেহেতু তোর ভালো লাগে না, তুই বেশ্যার চেহারা দেখিস। আমার আল্লাহ তাআলার আসমানে মায়ের বদদোয়াটা কবুল হয়ে গেল, ফেরেশতারা মামলা দায়ের করে ফেললো, আমার আল্লাহ তাআলা মার দোয়াটা কবুল করে ফেললেন। কিছুদিন যেতে না যেতে এক পাগলি ছিল, জুরাইজের ইবাদতখানার পাশেই থাকতো। এলাকার মানুষ অবলোকন করে দেখলো জুরাইজের পাশে যেই পাগলিটা থাকে তার পেটটা ফুলা ফুলা লাগে, কেমন জানি তিনি গর্ভবতী মনে হয়। এলাকার মানুষ পাগলিটাকে জিজ্ঞাসা করে, ওরে পাগলি, তোর তো স্বামী নাই, তোর কোনো বিয়ে হয় নাই, তোর পেট কেন ফুলা, তোর এই সর্বনাশ কে করেছে, এই অঘটনটা কে ঘটিয়েছে? এবার পাগলি ডাক দিয়ে বলে, তোমরা যার কাছে দোয়া নিতে যাও, যাকে মৌসুমের প্রথম ফলটা খাওয়াইতে যাও, যাকে জমিনের ভালো ফসলটা খাওয়াও, যাকে রান্না করে ভালো তরকারিটা এনে দাও, ওই কুলাঙ্গার জুরাইজ হলো এই সন্তানের বাবা। বলেন না নাউজুবিল্লাহ। হে মুমিন মুসলমান, ও হে মুমিন মুসলমান, ভালো করে গাঞ্জা টানো, মরার পরে আগুন পাইবা, গাঞ্জা পাইবা না। আছে না নাই? আর বলে, আঙ্গো বাবার দরবারেতে কত গরু যায়। আবার বলে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, মাওলার কাছে যদি করে অভিযোগ, মোরা বলবো মোরা ল্যাংটা বাবার লোক। আছে না নাই? আমরা বলবো কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, মাওলার কাছে যদি করে অভিযোগ, মোরা বলবো মোরা বিশ্ব নবীর লোক। ঠিক না বেটি? ওরা বলে ল্যাংটা বাবার লোক, আমরা বলবো বিশ্ব নবীর লোক। দেখবো ওরা জান্নাতে যায় না, আমরা যাই, পাল্লা ওদের সাথে পাল্লা রাখছি, দৌড়ের পাল্লা। তোরা ল্যাংটা বাবার পরিচয় নিয়ে যদি জান্নাতে যেতে পারো, তাহলে আমরা দেখে নিব আমরা নবীর পরিচয় দিয়ে আমরা কোথায় যাই।
এবার জুরাইজকে ডাক দেয়া বলে, তুমি তো দরবেশ না, তুমি দরবেশ, তুমি তো চরিত্রহীনতার পরিচয় দিয়েছো। এই যে পাগল, তার কোনো স্বামী নাই, কেউ নাই, তুমি তার পেটে বাচ্চার বাবা। তুমি বলতেছে আমি কোনো কিছু জানি না। আল্লাহ তাআলা এটা কি বড় পরীক্ষায় ফালাইলো। আমি যে সন্তানের মায়া ত্যাগ করার জন্য দুনিয়া ছেড়ে দিলাম, বন জঙ্গলে সেই ইবাদতখানা বানাইলাম, আজকে আমার আল্লাহ তাআলা এই মামলায় ফালাইছে, নিশ্চয়ই একটা বড় পরীক্ষা। দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা আমাকে মেরে ফেলো, আমার কোনো আফসোস নাই, শুনে চলো, আমাকে কোনো আফসোস নাই, আমাকে হত্যা করো, কোনো আফসোস নাই, তবে আমার একটা আবদার হলো, আসামি যেমনি ভাবে মরার আগে আদালতের কাছে একটা আবদার জানায়, আমার মরার আগে দুইটা দাবি আছে, তেমনি ভাবে জুরাইজ বলতেছে আমার ফাঁসির আগে দুইটা দাবি আছে। এক নম্বর দাবি হলো যে আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলছে, ওই আল্লাহর দরবারে শেষবারের মতো দুইটা সেজদা দিব। এবার জুরাইজের আবদার শুনে এলাকাবাসী একটু শান্ত হলো। যতই খারাপ হোক, মরার আগে আল্লাহকে স্মরণ করছে, একটু সুযোগ দাও। এবার জুরাইজ মরার আগে আমার আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিল। সেজদা দিয়ে মালিকের কাছে বলে, আল্লাহ, তুমি তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখার ফিতনা থেকে বাঁচিয়েছো। তুমি ইউসুফের আল্লাহ যে আল্লাহ, আমার আল্লাহ তো তুমি সেই আল্লাহ। আজকে যদি তুমি আমাকে না বাঁচাও, দুনিয়ার কোনো মানুষ আমাকে বাঁচাইতে পারবে না। আর যদি তুমি আমাকে বাঁচাও, দুনিয়ার মানুষ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর কাছে দোয়া করার পর এবার এলাকার মানুষকে ডাক দিয়ে বলে, দ্বিতীয় নাম্বার আমার দাবি হলো, আমার একটা বৃদ্ধ মা আছে, ওই দূর এলাকায় থাকে, আমি আমার মার কাছে যে শেষ দেখাটা একটু দেখবো, তারপর যদি তোমরা আমাকে মেরে ফেলো, আমার কোনো দুঃখ নাই। এবার জুরাইজের শেষ দাবিটাও সবাই মেনে নিল। এলাকার মানুষকে কাপ পড়াইয়া, মাজার মধ্যে বেরি পড়াইয়া, পায়ের মধ্যে বেরি পড়াইয়া মার কাছে নিয়ে গেল। মা বৃদ্ধ অবস্থায় দেখছেন সন্তানকে দূর থেকে এলাকার মানুষগুলো পিছন থেকে লাথি দেয়, উস্তা দেয়, ধাক্কা দেয়, মাজার মধ্যে বেরি পরানো, পায়ের মধ্যে বেরি পরানো, এমন করে নিয়ে আসছে। মা অসুস্থ অবস্থায় কলিজার মধ্যে কামড় মারার পর মা অসুস্থ অবস্থায় বিছনার মধ্যে বসে গেল। ওরে আল্লাহ, আমার সন্তানের কি হলো? এলাকার মানুষগুলো এমন ক্ষিপ্ত অবস্থায় কেন আমার সন্তানের মাজায় বেরি পড়াইয়া এমন ভাবে নিয়ে আসছে। এবার জুরাইজ মায়ের জুপুরের কাছে আইসা এমন ভাবে মায়ের পা জড়ায়া ধরে মাকে ডাক দিয়া বলে, মা গো, আল্লাহ বিপদে ফেলেছে, আল্লাহ পরীক্ষায় ফেলছে। পরীক্ষা থেকে বাঁচার জন্য দুইটা রাস্তা, এক যদি আল্লাহ সাহায্য করে, দ্বিতীয় যদি তুমি মা আমার জন্য দোয়া করো। তুমি মা যদি আমার উপরে সন্তুষ্ট থাকো, আর সন্তুষ্ট থাকা অবস্থায়ও যদি তারা আমাকে ফাঁসি দিয়ে মেরে ফেলে, তাহলে মরার পর আমি জান্নাত পাবো। আর যদি তুমি আমার উপরে রাগ থাকো, মরার আগে মার খাইব, মরার পর যাইয়া আমি মার খাইব। এবার মা বলতেছে সন্তানকে বুকে টেনে, ওরে বাবা, 10 মাস 10 দিন বুকে ধারণ করছি তোকে এই অবস্থা দেখার জন্য না। আমি মা কোনো কষ্ট সহ্য করতে পারি না। মা জাতি এমনই হয়, যত অপরাধ করেন মার কাছে মাপ চাইতে দেরি, মা মাফ করতে দেরি হয় না। হয় কি হয়? একটু আরেকটা কথা বলবো, আরেকটা ঘটনা বলবো। মা যে হাজারো কষ্ট পেলে মাফ করে দেয়, শুনবেন তো না শেষ করে দিব? শুনবেন? ভাল লাগে? কার কার ভাল লাগে? 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের গল্পগুলোকে কবুল করে, সকলে বলে আমিন, আল্লাহুম্মা আমিন। মা কেমন ভালোবাসেন। পীর জুলফিকার আলী নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি খুতবাতুল জুলফিকারের মধ্যে একটা ঘটনা লেখেন। মা বাবা তার আদরের একটা সন্তান, একটাই ছেলে, দুনিয়া দেশে বসে তাদের দিনকান ভালো যাচ্ছে না। মা বাবা সন্তানকে নিয়ে পরামর্শ করলো, এ সন্তান, দুনিয়ায় এই দেশে তো ভালো চলছে না, সংসার টানা হেসরা চলছে, একটু টাকা টুকা জমায় তোমাকে বিদেশে পাঠাই, সেখানে যায় কিছু কামাই রোজগার করো, ভালোভাবে চলবো। এবার মা বাবা টাকা পয়সা জমাইয়া সন্তানকে বিদেশে পাঠাইল। সন্তান বিদেশে যাইয়া লাল নীল সবুজ রঙিন দুনিয়া দেখলো। এদিক দিয়ে লাল লাইট জ্বলে, ওদিক দিয়ে সবুজ লাইট জ্বলে, এমন রঙিন দুনিয়া দেখে মা বাবা যে কষ্ট করে পাঠাইছে এটা গেছে ভুলে।
একদিন বলছে, 2 দিন বলছে, মাস বলছে, বছর বলছে, এমন করে যুগ চলে গেছে, মা বাবার খোঁজ খবর নেয় না। 2টা যুগ চলে গেল। এইদিকে সন্তান বিদেশে টাকা কামাই কইরা ভালো অবস্থানে থাইকা বিদেশি একটা মাইয়া বিয়া করলো, বিদেশি গাড়ি হলো, বাড়ি হলো। এদিকে মা বাবা 24 বছর দেশে পড়ে আছে। ওইদিকে মা বাবার অবস্থা কি? হঠাৎ করে মা বাবা যাদের কাছ থেকে ঋণ এনেছে বলছে 1 বছরের মধ্যে দিয়ে দিব। 1 বছর পর লোকজন আইসা বাড়িতে উপস্থিত, হ্যাঁ আমাদের টাকা কই? বলতেছে আমাদের সন্তানকে পাঠাইলাম, সন্তান তো নিমক হারাম করছে, আমাদেরকে কোনো টাকা দেয় না, আমরা টাকা পাবো কোথায়? এবার বলতেছে আমরা কিছু জানি না, যেভাবে হোক তুমি টাকা নিয়েছো, টাকা দিতে হবে। বাবা এবার ঋণের বোঝার চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে গেল। এক পর্যায়ে বাবার অসুস্থতা এমন হলো, বিছনায় পড়ে গেল। এবার মা বলতেছে 24 বছর আগে সন্তান হারালাম, এইদিকে স্বামীটা অসুস্থ, স্বামীকে চিকিৎসা করার মতো কিছু নাই, শুধু একটা বিটা বাড়ি আছে। এবার স্বামীর অসুস্থতার কারণে বিটা বাড়িটাও বিক্রি করে দিয়ে কিছু টাকা দিয়ে স্বামীর চিকিৎসা করালো। কিন্তু আমার আল্লাহ তাআলার ফয়সালা, আমার আল্লাহ তাআলা ওই পুরা মহিলার স্বামীটাকে রাখলো না, তাকেও নিয়ে গেল। এইদিকে সন্তান হারালো, মা স্বামী হারালো, ঘরটাও হারালো। স্বামীর সুখে সন্তানের মায়ায় নিঃস্ব অবস্থায় কাঁদতে কাঁদতে মা এবার কানা হয়ে গেল, চোখে আর দেখে না। মা কান্দে আর পাগল বেশে এদিক সেদিক ঘোরাফেরা করে, কোথায় যাবে, কার কাছে যাবে, যাওয়ার মতো কোনো রাস্তা নেই। এবার সন্তান 24 বছর পর রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারাত্মক ধরনের অসুস্থ হয়ে গেল। চিকিৎসা চলতেছে সন্তানের বিদেশে, বিদেশি বউ চিকিৎসা করতেছে। এবার চিকিৎসা করতে করতে যা ব্যাংক ব্যালেন্স ছিল সব ফুরিয়ে গেছে। এবার বিদেশি বউ বলতেছে, বাঙালি শোন, আমার চেহারা অনেক সুন্দর, আমার বাড়ি হলো এই দেশে, অতএব তোর মতো ফকিন্নি স্বামী আমার দরকার নাই, তোর টাকা পয়সা নাই, আমি সুন্দর বউ তোর থাকবো না, যা 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 তুই তোর দেশে চলে যা। এবার অসুস্থ অবস্থায় যে স্ত্রীর জন্য মা বাবাকে বলল, ওই স্ত্রী সম্পদে শেষ হয়ে পর বলে গিয়ে স্বামীকে এবার দেশে পাঠায়া দিল। স্বামী এবার দেশে আসার পর ওই বাড়িকে খেয়াল করে গাইল, যেই বাড়ির থেকে তিনি বিদায় নিছে তাদের বাড়ি। যা দেখে এখানে কোনো বাড়ি নাই, শুধু একটা আঙ্গুরের বাগান, মরুভূমির মতো একটা আঙ্গুরের বাগান। তিনি আশ্চর্য হয়ে গেল, মনে করছে আমি ভুল করেছি, মনে হয় এটা আমাদের বাড়ি না। পরে ক্যালকুলেটর মিলায় দেখে রাস্তায় এই পাশেরটা ঠিক আছে, ওই পাশেরটাও ঠিক আছে, ঘরে এই পাশেরটাও ঠিক আছে, ওই পাশেরটাও ঠিক আছে, মাঝখানে আঙ্গুরের বাগান। অতএব মনে হয় আমার মা বাবা ঘর বাড়ি বাদ দিয়ে আঙ্গুরের ব্যবসা শুরু করছে। এবার আঙ্গুরের বাগানের মধ্যে ঢোকার পরে দেখে বাবাকে দেখা যায় না, একটা লোক কাশি নিয়ে আঙ্গুরের বাগানের মধ্যে আগাছা পরিষ্কার করছে। ডাক দিয়ে বলে, ভাই রে, এই জমিনের মালিক কোথায়? কেন তোমার তার কি দরকার? না, তাকে একটু আমার দরকার আছে। এই মালিক কোথায়? ভাই এই জমিনের মালিক দুনিয়াতে বেঁচে নাই, তিনি মারা গেছে। এবার সন্তানের মনে একটা কামড় দিল, হায় রে আমার বাবা চলে গেছে, কি হইছে, মালিকটা কেন মারা গেল? এবার ওই কৃষক বর্ণনা করতেছে, শোনো শোনো শোনো, এই জমির মালিক যিনি ছিল তার একটা কুলাঙ্গার সন্তান, তার নামের বদনাম তার কাছেই বলে। এই লোকটার একটা সন্তান ছিল কুলাঙ্গার, অসৎ, বেঈমান, নাফরমান। বাবা মা সন্তানের ভবিষ্যৎ কামনা করে, বাবা মা সন্তানের অদূর ভবিষ্যৎ কামনা করে সন্তানকে বিদেশের বাড়ি বাড়াইছে, যা টাকা কামাই কর, সামনের জীবনটা ভালো থাকবে। কিন্তু সন্তান বিদেশে যাইয়া মা বাবার কথা ভুলে গেছে। একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর না, 24টা বছর মা বাবার কোনো খোঁজ খবরে নেয় নাই। এদিকে বাবা ঋণের বোঝা মাথায় নিতে নিতে অসুস্থ হয়ে গেল। এবার মা কি করবে? টাকা নাই, কোনো কিছু নাই, জমি নাই, কি দিয়ে বাবার চিকিৎসা করবে? কি দিয়ে স্বামীর চিকিৎসা করবে? এইদিকে স্ত্রী কোনো দিক দিশা না পাইয়া এবার জমিটাকে আমার কাছে বিক্রি করে দিল, আর ওই বাবাটাও মারা গেছে।
বাবার মরার কথা শুই না সন্তানের মনের মধ্যে একটু কামড় খাইছে। এবার বলতেছে যে মার কথা একটু জিজ্ঞেস করব, সাহস পাচ্ছে না, হাত পা কাঁপাচ্ছে। তারপরও সাহস করে বলতেছে আচ্ছা ঠিক আছে, কুলাঙ্গার সন্তানের কথা বাদ দিলাম, ও তো চলে গেছে, বাবার কথা বাদ দিলাম, তিনি মারা গেছে, কিন্তু একজন মহিলা ছিল, উনি কোথায়? ওই মহিলা তো পাগল হয়ে গেছে। এই মহিলার এলাকার সমস্ত মানুষ যা বুঝাইছে, আরে যেই সন্তান তোর খোঁজ খবর নেয় না, ওই সন্তানের জন্য কেন এত পাগল, ওরে সন্তানের জন্য এত কেন পাগল হইছ? এবার মা উত্তর দেয়, সন্তান আমি পেটে ধারণ করছি, সন্তানের মায়া আমি বুঝবো, তোমরা বুঝবা না। এই এত করে বুঝানোর পর 24 বছর ধরে সন্তানের মায়া কানতে কানতে চোখটা কানা করে ফেলছে। বাড়ি হারাইছে, স্বামী হারাইছে, ঘর নাই বাড়ি নাই। ওই যে দূরে একটা বাঁশ বাগান দেখো, ওখানে একটা ঝুপড়ি বানায় ওই বুড়িটা থাকে, সারাদিন এদিক সেদিক ঘোরাফেরা করে, ভিক্ষা করে, মাগরিবের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত এখানে থাকে। তুমি যদি ওই বুড়ির সাথে কথা বলতে চাও তাহলে মাগরিবের পরে ওখানে আইসো। এবার তিনি যাওয়ার সময় বলতেছে, কৃষক এবার ডাক দিয়ে বলে, সর্বশেষ একটা কথা শুনে যাও, আমি যদি ওই সন্তানটাকে পাইতাম, যেই সন্তান বিদেশে যায় মা বাবাকে ভুলে গেছে, তাহলে আমার কাছে যেই কাঁচিটা দেখছো, এই কাঁচি দিয়ে আমি আর গাছ কাটতাম না, ওই সন্তানের গলা কাটতাম। এবার সন্তান বলতে চায়, রে মা বাবাকে এত কষ্ট দিয়েছি, মা বাবার কষ্ট এলাকার মানুষ না টিকতে পাইরা এলাকার মানুষ আমাকে মারতে চায়, কি বড় অপরাধ করেছি। এবার সন্তান কাঁদতে কাঁদতে আঙুরের বাগান থেকে বের হয়ে গেল। মায়ের ঝুপড়িতে যাইবে এই সাহসটা পাচ্ছে না, কেননা অপরাধটা অনেক বড় হয়ে গেছে। অপরাধ বড় হলে ক্ষমা চাইতে শরম লাগে। আপনি একজনকে এমন দুইটা কথা বললেন, দেখবেন কাউকে যদি বেশি করে গালি দেন, কারো সাথে ঝগড়ার সময়, তারপর তার সাথে ফ্রি হইতে আপনার শরম লাগবে কি লাগবে না? এই জন্য আমার আল্লাহ বলছেন, বান্দারে এমন কোন কঠিন গুনাহ কইরো না যাতে তোমার মাপ চাইতে শরম লাগে। গুনাহ করছো, মাপ চাইবা, মাফ করে দিব। কেননা আমার আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমার ঝুড়ি নিয়ে বসে আছি, মাপ চাইবা মাত্র আমি আল্লাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার সন্তান মায়ের ঝুপড়িতে যাইতে শরম পায়, দূরে যায় মায়ের ঝুপড়ির এক কোনায় বসে আছে, অপেক্ষা করছে কখন মাগরিব হবে। হঠাৎ করে বিকাল ফুরিয়ে যখন সন্ধ্যা আসতেছিল, হঠাৎ করে দেখে দূর থেকে একটা গোজা দিয়ে লাঠি বড় দিয়ে পিঠে একটা গাঁটি নিয়ে একটা মহিলা আসতেছে, কেমন জানি খোঁড়ায় হাঁটতেছে। এবার সন্তান দূর থেকে দেখে দেখে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে বলতেছে, এটাই মনে হয় আমার মা, এই তো মনে হয় আমার মা। এবার সন্তান দূর থেকে বসে বসে মায়ের জন্য চোখের পানি ফালায়। মা লাঠি বড় দিয়ে বাঁশের জারির ঝুপড়ির মধ্যে আইসা এবার মশকের পানি দিয়ে উজু কইরা যায় নামাজের মধ্যে দাঁড়াইলো, আল্লাহু আকবার করে নামাজে দাঁড়ায় গেল। মাগরিবের নামাজ পড়লো, মাগরিবের নামাজ পর এবার যায় নামাজের মধ্যেই বসে কি জানি ইবাদত করলো। এবার এশার পর্যন্ত মা সেখানেই বসেছিল। এর মধ্যে যে সন্তান মার কাছে যাবে এই সাহসটা পাচ্ছে না, কেননা অপরাধ অনেক বড় হয়ে গেছে। মার কাছে যাইতে তার লজ্জা লাগে, ভয় লাগে, শরম লাগে। এবার মার কানে যখন এশারের আজানটা চলে আসলো, মুয়াজ্জিন দূর থেকে বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজটা আদায় করে ফেললেন। মা এশার নামাজটা আদায় করার পর সুন্নত বেতের পড়ার পর নফল নামাজটা পড়া আমার মালিকের দরবারে বড় করে দুইটা হাত তুললেন, চোখের পানি ফালায় দিয়া মালিককে ডাক দেয়, গো আল্লাহ, আমার সন্তানকে 24 বছর আগে আমার বুক খালি করে নিয়ে গেছো, আমার কোনো অভিযোগ নাই। আমার স্বামীটাকে নিয়ে গেছো, আমার কোনো অভিযোগ নাই। আমার ঘরবাড়ি নিয়ে গেছো, আমাকে নিঃস্ব বানাইছো, আমার কোনো অভিযোগ নাই। তবে আমার একটা আবদার, আমি মরার সময় যেন কোনো পরপুরুষ আমার লাশটা কবরে না নামায়, আমার সন্তান যেন আমার লাশটা কবরে নামায়। মা এমনই হয়।
আরে মাকে ভুলে গেছে 24 বছর আগে, আর মা বাবা 24 বছর ধরে তার জন্য কল্যাণের দোয়া করে। এবার মা আল্লাহকে বলে, ওগো আল্লাহ, আমার সন্তানটাকে মরার আগেও হলো আমার বুকে ফিরাইয়া দাও। ওগো আল্লাহ, আমি সন্তানের কামাই খাইব না, আমি সন্তানের কাছে যাইব না, আমি সন্তানকে কোনো ডিস্টার্ব করব না, সন্তানের ওয়াইফকে কোনো ডিস্টার্ব করব না, নাতিপুতিকে কোনো পরিচয় দিব না। তবে আমি আমার সন্তানের কানে কানে শুধু একটা কথাই বলবো, ওরে সন্তান, আমি যে তোকে বুকে ধারণ করছি, আমি যে তোকে লালন পালন করেছি, এটা যদি আমার হক মনে করো, তাহলে আমার হকের বদলা হিসাবে তুমি এতটুকু প্রতিদান হিসাবে দিবা, আমি মরার পর আমার লাশটাকে কবরে নামাইবা। এদিকে সন্তান দূর থেকে দেখতেছে মা এমন করে কাঁদে, মায়ের কান্না দেখে সন্তান আর টিকতে পারলো না, লাফ দিয়ে যায় মায়ের পায়ের মধ্যে যা ডাক দেয়া, মানে মা গো, তোমার সন্তান, আমি চলে আসছি গো মা। মা কেমন জানি হঠাৎ করে সন্তানের কথার আওয়াজ পাইয়া মুনাজাতটা শেষ করে, চোখে তো দেখে না, সন্তানের চেহারাটার দিকে হাতাইতেছে, মনে বলতেছে এটাই আমার ছেলের চোখের মতো, এটা আমার ছেলের কানের মতো, এটা আমার ছেলের নাকের মতো, এটা আমার ছেলের ঠোঁটের মতো। মা যখন অনুভব করছে সন্তানকে বুকে জড়াইয়া 24 বছরের অপরাধ মাফ করে দিয়ে আপন করে নিছে, এইটা বোঝানোর জন্য এই কথাটা বলছি। হাজারো অপরাধ করার পর মার কাছে মাফ চাইলে মা মাফ করে দেয়, ভাল লাগে। এবার জুরাইস যখন মার কাছে মাফ চাইল, মনে আসেনি ঘটনা কই রেখেছি, মা এবার মাফ করে দিল। এবার জুরাইস মনে মনে সাহস নিছে, এবার মরল জান্নাতি, না মরল আমি আল্লাহ আমার উপরে রাজি। কেননা আমার নবী বলছে, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাত রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এবার জুরাইস বিচারকের সামনে চলে গেল, বিচারক, আমাকে মারছো কিছু বলি নাই, ইবাদত খানা ভাঙছো কিছু বলি নাই, আগুন দিয়ে পোড়ায় দিছো কিছু বলি নাই, তবে এখন তোমরা আমাকে মেরে ফেলবা তাও কিছু বলবো না, তবে তোমরা আমাকে যে শাস্তি দাও, এই শাস্তির আগে ওই মহিলাকে আমার সামনে আনো, যেই মহিলাকে আমি জীবনও দেখি নাই, যেই মহিলার কথা আমি জীবনও শুনি নাই, যেই মহিলা আমার চরিত্রহীনতার সাক্ষী দিয়েছে, এই মহিলাকে আমার কাছে আনতে হবে, তারপরে তোমরা যা শাস্তি দিবা তা আমি মাথায় পেতে নিব। এবার এলাকার মানুষ যে পাগলি মহিলাকে ধরে নিয়ে এসছে, জুরাইস তিনি দূর থেকে ডাক দেয়া বলে, ওরে পাগলি, তোকে আমি জীবনে দেখি নাই, তোর স্পর্শ আমি তো কখনো করি নাই, তুই বলছো আমি এই সন্তানের বাবা, কিন্তু আমি বলি এই সন্তানের বাবা আমি না, এখন এটার মাধ্যমে বিচার ফয়সালা হবে না। আমি বলছি না, তুমি বলছো হ, আমারও কোনো সাক্ষী নাই, তোমারও কোনো সাক্ষী নাই, তবে আল্লাহ তাআলা যদি কুদরতি ভাবে ফয়সালা করে, ইউসুফকে যেমন জুলাইখার মাধ্যমে ফিতনা পতিত হওয়া থেকে আল্লাহ তাআলা বাঁচিয়েছে, এমনি ভাবে আমাকেও আমার আল্লাহ বাঁচাবে। এবার জুরাইস আল্লাহর আসমানের দিকে আঙুল উঠে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, আমাকে তুমি সৃষ্টি করেছ, আমার রব তুমি, আমাকে পালনেওয়ালা তুমি, আমাকে খাওয়ানেওয়ালা তুমি, আমার সম্মানের মালিক তুমি, আমার অসম্মানের মালিক তুমি। ওগো আল্লাহ, তুমি তো ইউসুফকে বাঁচাইছো নিষ্পাপ একটা শিশুর মাধ্যমে, আজকে আমি ওরকম নিষ্পাপ শিশুর নিয়ে আজকে মামলায় পড়ে গেলাম, আল্লাহ তোমার কুদরতের বহির্প্রকাশ ঘটায় দাও। এবার জুরাইস মায়ের পেটের দিকে তাকিয়ে সন্তানকে ডাক দিয়ে বলে, ওরে সন্তান, আল্লাহর কুদরতে তুই বলে দে, এই তোর বাবা আমি না কে? বলে না সুবহানাল্লাহ। মা যখন দোয়া করল, আমার আল্লাহ তাআলার আসমানে তার মার দোয়াটা কবুল হয়ে গেল। এবার সন্তান যখন পেটের মধ্যে ইশারা করে আল্লাহর নাম নিয়ে যখন হুকুম করলো, পেট থেকে সন্তান আওয়াজ করে বলতেছে, আনতা লা আবি, আপনি আমার বাবা না, আমার বাবা হলো ওই যে জমিনের খারাপ কৃষক। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল, মা যখন রাগ হয়ে গেল, আল্লাহ রাগ হয়ে গেছে, এত বড় আবেদ জিনার মামলা ফালাইছে, মা যখন খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়ে গেছে, মামলা থেকে আল্লাহ খালাস করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে
আসবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গ্লাস পানির ফলে বাইজিদকে মা বুকে টেনে হাত তুলে মা করলেন দোয়া, হাত তুলে মা করলেন দোয়া, বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লওয়ার দরকার আছে কি নাই? ও সন্তান, মায়ের দোয়ার দরকার আছে কি নাই? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই সন্তান মায়ের দোয়া নিয়ে দুনিয়ায় চলবে, আমার আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে 5 ধরনের নিয়ামত দিবে। কয় ধরনের? 5 ধরনের নিয়ামত দিবে। 1 নম্বর নিয়ামত, যেই সন্তান মা বাবার জন্য মা বাবার দোয়া নিবে, মা বাবাকে সন্তুষ্ট করে চলবে, আমার আল্লাহ তাআলা তার হায়াতটা বাড়িয়ে দিবে। হায়াত বাড়ার দরকার আছে কি নাই? যত বেশি হায়াত বাড়বে তত বেশি ইবাদত করব, আল্লাহ তাআলার হুকুমগুলো বেশি বেশি পালন করব। কেউ যাবেন না এই 5টি বিষয় বলেই ছেড়ে দিব। 1 নম্বর, মার দোয়া যেই সন্তান নিবে আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দিবে। তুমি রিক্সা চালাও, তুমি অটো চালাও, তুমি গাড়ি চালাও, তোমার দোকানটা একটা বট গাছের নিচে, আমার আল্লাহ তাআলার আদালতে ফয়সালা হয়ে গেছে, তুমি যে রিক্সা চালাচ্ছ, তুমি সৈয়দপুর মেন শহরে যাইবা, অটোর সাথে অ্যাক্সিডেন্ট হয়ে তুমি মারা যাইবা, এইটা আল্লাহর ফয়সালা হয়ে গেছে। তুমি ঢাকায় যাচ্ছ, গাড়ি অ্যাক্সিডেন্ট, তুমি মারা যাইবা, এইটা আল্লাহর ফয়সালা হয়ে গেছে। তুমি চাকরি ইন্টারভিউর জন্য ঢাকা যাচ্ছ, বাস অ্যাক্সিডেন্ট মারা যাবা, তোমার আল্লাহ ফয়সালা করে নিয়েছে। তুমি যখন ইন্টারভিউ দিতে যাইবা, তুমি যখন রিক্সা নিয়ে বের হবা, তখন মার কাছে যায়, বড় মা গো, আমি রিক্সা নিয়ে বের হই, আমি চাকরির জন্য বের হই, মা গো আমার জন্য দোয়া করো। তোমার আমার মা তখন আল্লাহর কাছে হাত তুলে বলে, ওগো আল্লাহ, আমার সন্তানকে এই পরিমাণ হায়াত দাও যেই পরিমাণ তুমি আমার গায়ে পশম দিয়েছো। বলেন না সুবহানাল্লাহ। একদিকে ফয়সালা তুমি কিছুক্ষণ পরে মারা যাইবা, কয়েক ঘন্টা পর মারা যাইবা, অন্যদিকে মা দোয়া করছে তার গায়ে যত পশম আছে, যত চুল আছে, যত লোম আছে, এই পরিমাণ তোমাকে যেন হায়াত দেয়। এবার ফেরেশতারা বলতেছে, ওগো আল্লাহ, আপনার ফয়সালা হলো সন্তান কিছুক্ষণ পরে মারা যাইবে। ওইদিকে মা বলছে সন্তানকে তার মাথার চুল অনুযায়ী হায়াত দিতে আমরা কি করব? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওগো ফেরেশতার দল শোনো রে, আমি আল্লাহ তাআলা ওই মা বাবার দোয়া ফালাই না, যে মা বাবা সন্তুষ্ট চিত্রে সন্তানের জন্য দোয়া করে, অতএব ওর মরার বিষয়টাকে ডিলেট করে দিয়ে তাকে তার মায়ের চুল পরিমাণ হায়াত দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়ের দোয়ার দরকার আছে নি নাই? 1 নম্বর ফায়দা হলো হায়াত দীর্ঘ হয়ে যাবে। 2 নম্বর হবে বিপদ থেকে আল্লাহ বাঁচাবে। তোমার মরণ আছে, পা ভেঙে যাবে, মোটর সাইকেলে আসতেছ, তোমার আল্লাহ তাআলা কুদরতি ভাবে ফয়সালা হয়ে গেছে, কিছুক্ষণ পরে অ্যাক্সিডেন্ট হয়ে পাটা ভেঙে যাবে, কিন্তু তোমার মা তোমার উপর সন্তুষ্ট। অ্যাক্সিডেন্ট হতে হতে তুমি বেঁচে গেছো, তুমি মনে করছো তোমার দোকানটা একটা বট গাছের নিচে, ঠাডাটা এসে বজ্রপাতটা এসে তোমার দোকানে না পড়ে বট গাছের মধ্যে কেন পড়লো? কেন না আমার আল্লাহ ফয়সালা করে নিয়েছে, যেই ঠাডাটা বট গাছের উপরে পড়ছে, সেই ঠাডাটা তোমার উপরে পড়ার জন্য আমার আল্লাহ তাআলার ফয়সালা। কিন্তু তোমার মা যখন দোয়া করলো, আমার আল্লাহ তাআলা বলতেছে, না না না, সন্তানের উপরে ফালানো যাবে না, বট গাছের উপরে ফালায়া দাও। তাহলে বুঝা গেল মা বাবার দোয়া যে নিয়ে চলবে, 1 নম্বর হলো হায়াত বাড়িয়ে দিবে কে, 2 নম্বর হলো বিপদ থেকে আমার আল্লাহ বাঁচাবে, 3 নম্বর হলো আমার আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবে, রিজিকের মধ্যে বারাকা দান করবে, কামাইবা 10 টাকা ফায়দা পাইব অনেক, আমার আল্লাহ তাআলা মনের মধ্যে শান্তি দিয়ে দিবে। 4 নম্বর হলো আমার আল্লাহ তাআলা তোমাকে কাবা ঘর দেখার তৌফিক দিয়ে দিবে। কার কার কাবা ঘর দেখার মন আছে? একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সকলের হাতগুলোকে কবুল করে, সকলে বলে আমিন। অনেক
অনেকের মনে খটকা থাকতে পারে যে আমার তো টাকা নাই, আমি কিভাবে যাব? আরে বাবা, কাবা ঘরে যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, টাকা লাগে না, দোয়া 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 লাগে। যদি আল্লাহ ব্যবস্থা করে দেয়, তোমার শরীয়তপুরের একজন নেতা তিনি নির্বাচনে দাঁড়াবে, তার মনের মধ্যে আমার আল্লাহ তাআলা একটা ভালো নিয়ত দিয়ে দিবে, আমি যে সামনে নির্বাচন করব, ভালো একটু কাজ করি যে 10 জনকে আমার টাকা দিয়ে হজ করায় দিব, কারে কারে করাবো, ওকে ভালো লাগে, ওকে ভালো লাগে, আল্লাহ তাআলা 10 জনের মধ্যে তোমার নাম দিতে পারে কি পারে না? আরে তাহলে বোঝা গেল হজ করার জন্য টাকা পয়সা লাগে না, দোয়া। মা বাবার দোয়া যে নিয়ে চলবে, আমার আল্লাহ তাআলা তাকে বারবার হজ করাবে। এটার দৃষ্টান্ত হলো তকি উসমানী সাহেব তার কিতাবের মধ্যে লেখে, তার বাবা তিনি বিশ্ব মুফতি আজম, তার বাবা অসুস্থ হয়ে গেল। তকি উসমানী এবং তার ভাই রফি উসমানী হজের মৌসুমে হজ করতে যাইবেন, নিয়ত করে ফেলছেন এই বছর হজ করতে যাবেন, কিন্তু তার বাবা অসুস্থ হয়ে গেলেন। এবার দুই ভাই চিন্তা করতেছেন আমরা হজ করতে যাব, এইদিকে বাবা অসুস্থ হয়ে গেছে, বাবার খেদমত করার মতো আর কেউ নাই। এবার দুই ভাই সিদ্ধান্ত করলো হজ এই বছর করব না, বেঁচে থাকলে সামনে করব, এই বছর বাবার খেদমত করব। এইদিকে বাবা সুস্থ হতে হজের সময়টা চলে গেল। বাবার হুঁশ হওয়ার পর বাবা এবার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, এই তো কি রফি, তোমরা কেন হজ করতে যাও না? এবার তো কি উসমানী ডাক দিয়ে বলে, বাবা রে, আমরা হজ করতে যাইব, এই হজের বদলে আমার আল্লাহ তাআলা একটা হজের সওয়াব দিবে, একটা হজের সওয়াব দিবে, তবে কবুল হবে কি হবে না এইটা নিশ্চিত না। আমি আপনি হজ করলাম, কবুল হয়েছে কি হয়েছে না এটা আমরা বলতে পারবো? একটা অপরাধের কারণে হয়তো বা আমার এত লাখ লাখ টাকা খরচ করে হজ করতে গেলাম, আমার এই একটা ভুলের কারণে হজটা বাদ হয়ে যেতে পারে কি পারে না। কিন্তু বিশ্বনবী বলেন, আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من والد بار ينظر الى والده نظر رحمة إلا كتب الله بكل نظرة حجة مبرورة قالوا وإن نظر كل يوم 100 مرة قال نعم الله أكبر وأطيب بالنبي حضرت محمد رسول الله صلى الله عليه وسلم দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, তুমি তোমার মা বাবার দিকে যদি একবার রহমতের দৃষ্টি নিয়া তোমার মা বাবার দিকে তাকাও, আমার আল্লাহ তাআলা তোমাকে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিব। সাহাবায়ে কেরাম বলতেছে, ও আল্লাহর নবী, আমরা যদি আমার মা বাবার দিকে দৈনিক যদি 100 বার তাকাই, তাহলে কি 100টা হজের সওয়াব দিবে কি? আমার নবী বলে, কল নাম, অবশ্যই দিবে, কেননা আমার আল্লাহ দিতে ভালোবাসে।